ঠুংঠুং সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং এদিক ওদিক পড়ে থাকা শুকনো কাঠ আর গাছের ভাঙ্গা ডাল কুড়োতো। তারপর সারা রাত ধরে সেগুলো ঘষে ঘষে ছোট্ট ছোট্ট খেলনা বানাতো। পরের দিন গলি গলি ঘুরে সেগুলো বিক্রি করে দুমুঠো অন্যের সংস্থান করত। ঠুংঠুং তার ছোট্ট বোন সুটকির সাথে গ্রামের বাইরে একটা ছোট্ট কাঠের বাড়িতে থাকতো। সুটকি ছিল তার শেষ আশা এবং একমাত্র পরিবার। সুটকির হাসি দেখলে ঠুংঠুং তার সব ক্লান্তি ভুলে যেত, কিন্তু দারিদ্র এতটাই ছিল যে অনেক সময় দুজনকে শুধু জল খেয়ে রাত কাটাতে হতো। একদিন কাঠ খুঁজতে খুঁজতে ঠুংঠুং জঙ্গলের অনেক গভীরে চলে যায়। সেখানে সে একটি অদ্ভুত গাছ দেখতে পায় যার পাতাগুলো ছিল একদম গোলাপি। ঠুংঠুং ভাবলো এই গাছের কাঠ কত সুন্দর আর অনন্য, এর খেলনা বিক্রি করলে হয়তো আজ দুটো পয়সা বেশি পাওয়া যাবে। সে গাছে চড়ে একটি ছোট ডাল কাটলো এবং বাড়ি ফিরে সারা রাত ধরে একটি অত্যন্ত সুন্দর পুতুল তৈরি করলো। সকালে ছুটকি ঘুম থেকে উঠে সেই সুন্দর পুতুলটিকে দেখে খুশিতে মেতে উঠলো এবং পুতুলটিকে বুকে জড়িয়ে ধরলো। ছুটকিকে এত খুশি দেখে ঠুংঠুংয়ের মনে খুব শান্তি হলো। এরপর সে খুশি মনে কাজে বেরিয়ে গেল। কিন্তু সন্ধ্যায় যখন সে ফিরলো দেখলো ছুটকি একদম চুপচাপ বিছানায় বসে আছে, আর যে পুতুলটিকে সকাল পর্যন্ত ছোট ছিল সেটি এখন একটু বড় দেখাচ্ছে। ঠুংঠুং ভাবলো হয়তো ক্লান্তির কারণে তার চোখের ভুল হচ্ছে। সে ছুটকিকে ডাকলো, ছুটকি আয় খাবার খেয়ে নে। কিন্তু ছুটকি কোনো কথা বললো না। ঠুংঠুং ভাবলো হয়তো ওর খিদে নেই, তাই সে নিজের কাজে চলে গেল। দেখতে দেখতে মাঝরাত হয়ে গেল। ঠুংঠুং যখন কাজ করতেছিল তখন হঠাৎ ছুটকির ঘর থেকে একটা অদ্ভুত শব্দ এলো। সে কাজ ফেলে ছুটকির ঘরে ছুটে গেল। তারপর যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ঠুংঠুং দেখলো ছুটকি মেঝেতে নিথর হয়ে পড়েছিল এবং তার চামড়ার রং কাঠের মতো হয়ে গিয়েছিল, আর বিছানায় ছিল সেই পুতুলটি। পুতুলের মুখটা এখন ধীরে ধীরে ঠিক ছুটকির মতো হয়ে যাচ্ছিল। তখনই পুতুলটি ছুটকির গলায় বলে উঠলো, দাদা এখন থেকে আমি তোমার ছুটকি। কথাটা শুনেই ঠুংঠুং সব বুঝতে পারলো। সেই গোলাপি পাতার গাছটি কোনো সাধারণ গাছ ছিল না, বরং সেটি ছিল একটি অভিশপ্ত গাছ যার কাঠ জ্যান্ত মানুষের প্রাণ চষে নেয়। এক মুহূর্ত দেরি না করে ঠুংঠুং কাঁদতে কাঁদতে সেই অভিশপ্ত পুতুলটিকে বাইরে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দিল। আগুন লাগতে সেই পুতুলটি এক ভয়াবহ আর্তনাদ করে উঠল, যেন কোনো জানোয়ারকে আগুনে পোড়া হচ্ছে। মুহূর্তেই সেটি ছাই হয়ে গেল। পুতুলটি পুড়ে যেতেই মেঝেতে পড়ে থাকা ছুটকির দেহে প্রাণ ফিরে এলো। তার কাঠের মতো হয়ে যাওয়া শরীর আবার মানুষের মতো স্বাভাবিক হয়ে গেল। ঠুংঠুং দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরলো এবং ফুফিয়ে কাঁদতে লাগলো। সেই দিনের পর থেকে ঠুংঠুং শপথ করলো যে সে আর কোনোদিনও ওই ভয়ঙ্কর জঙ্গলের দিকে ফিরেও তাকাবে না। তো গাইস, এই ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সব সুন্দর জিনিসই যে ভালো হবে এমন কোনো কথা নেই, কারণ কখনো কখনো সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে সব থেকে বড় অভিশাপ।